সবাইকে শুভ সকাল। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি বাসি কাজ সারছি, বাসন টাসন মেজে দেখো কাচাকুচি করে চলে এসেছি ছাদে। আর ছাদে এখন জামা কাপড় মেলে নিচ্ছি। দেখো আমি নিচে নেমে এসেছি, আর নিচে এসে আমি একটু চা করে নিচ্ছি, লিকার চা আদা দিয়ে। আর বেশ এই ঠান্ডার সময় আদা দিলে বেশ ভালোই লাগে, আর একটু হালকা হালকা গলা ব্যথা যে আছে যেহেতু চা করে নিয়ে খাবো। আর বড়মশাই দেখো মধু খাচ্ছে, ওরও ঠান্ডা লেগেছে, ওরও ওষুধ খাচ্ছে কিন্তু তারপরেও মধু খায় ও। আর শোনাই মানে আমার ছেলে ঈশান, ও সকালে তুলসী পাতা দিয়ে মধু দেবো ওকে। ও দুটো নিল, আর ও ঈশানের জন্য দুটো রেখে দেওয়া হলো। ও এখন আর ঈশান হচ্ছে এখনই ঘুম থেকে উঠেছে, তাই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে নেবো এখন। আর তোমাদেরকে সবাইকে বলছি, তুমি আমার ভিডিও দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর হচ্ছে লাইক করো, শেয়ার করো। দেখো আমি এখন মুড়ি ছাতু করে নেবো, ছেলেকে খাওয়াবো। আর তাই জন্যে করার পরে আর কি মিক্সি মেশিনটা দেখলাম একটু ধুলো ধুলো পড়ে গেছে, ওই জন্য ভালো করে একটু মুছে নিলাম। প্রায় দিনই পরিষ্কার করি, তাও দেখছি একটু ধুলো ধুলো পড়েছে, ওই জন্য আবার একটু ভালো করে মুছে ডোলে মুছে নিলাম। এখন ওর জন্য খাবার করছি। এই দেখো দুধ দিয়ে কলা দিয়ে আর যে মুড়িটা ছাতু করেছি, মুড়ির ছাতু দিয়ে ও সকালের খাবার, এটা ও খায়। আর এই দেখো একটু একটু করে খাবে, আর একটু একটু করে জল খাবে। তারপর আমাদের চায়ের বাসনগুলো যেগুলো চা খেয়েছিলাম সেগুলো আমি মেজে নিচ্ছি। আমি যতটা পারি কাজ গুছিয়ে রাখি, সাথে সাথে চেষ্টা করি আর কি। তাহলে কি হয় জানো তো, কাজটা অনেকটা খাটনি কম হয় পরে। একসাথে অনেকগুলো থেকে একটু একটু করে করে নিলে মানে যখন এটা তখনই করে নিলে আমার পরে আর কি কষ্ট হয় না। এই দেখো আমি এখন ওর বাবা মাছ কিনে রেখে দিয়ে গেছে, ঈশানের বাবা। আর শুধু মাছই না, মাছের তেলও নিয়ে এসেছে। এখন ওর বেশ ভালোই লাগে মাছের তেল খেতে, ওই পেঁয়াজ দিয়ে আর হচ্ছে তোমার ধনেপাতা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে করে দিই, ভালো লেগেছে। এখন প্রায় দিনই নিয়ে আসে, মানে পেলেই নিয়ে আসে, বুঝতে পেরেছ? তো এখন মাছ আর মাছের তেলটা ধুয়ে নিলাম, রান্না করব দুপুরে। আর তার সাথে ব্যাগটা ছিল, ব্যাগটাও ধুয়ে নিলাম, কারণ আষ্টে গন্ধ থাকবে, ওই জন্য ব্যাগটাও ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেখো আমি একটু ক্লিনজার করে নিচ্ছি, ক্লিনজার করে নিলাম। এখন স্নান করব।
আর স্নান করে দেখলে আমি পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এবারে আমি কালকের মাংস ছিল ফ্রিজে রান্না করা কিছুটা অল্প আর কি, সেটা একটা গোলা রুটি করে নিয়েছিলাম। গোলা রুটি করে সেটা দিয়ে খেয়ে নিলাম সকালের খাবার। আর নিজের জন্য একার জন্য কিছু করলাম না, আর একার জন্য কিছু করতে ইচ্ছা করে না, তার জন্য একটা গোলা রুটি করে খেয়ে নিয়ে এখন আমি রান্না করব। এই যে চাল ধুয়ে চাল বসিয়ে দিচ্ছি। আর তোমাদেরকেও দেখালাম আমি মাছের তেল করব আর মাছের ঝোল করব, আর ঈশানের জন্য আলাদা মাছের ঝোল করব, আলু সিদ্ধ দেবো, এরকম করবো আর কি। এগুলো দুপুরের রান্না। আমি একটা কাজ একসাথে মানে একটা কাজই করি না, তার সাথে সাইডে অনেকগুলো কাজই করতে থাকি। আগে ঈশানের রান্নাটা করে নেব, মাছের ঝোলটা, তারপর দেখো ওকে খাওয়াতে খাওয়াতে আমাদের মাছের ঝোলটা করব। সে তো আছেই, দেখো তো আবার নিজের খেয়াল রাখতে হয়। দেখো কাজ করতে করতে আবার নিজের টাইম মতন ওষুধটাও খেয়ে নিলাম। বাড়ির বউদের কেউ খেয়াল রাখার নেই, নিজেরটা নিজেরই খেয়াল রাখতে হবে। আর যেহেতু আমি একা থাকি এখানে, এখনও ওর বোতলগুলো পরিষ্কার করা হয়নি জানো তো, এখন আমাদের একটু দেরি হয়। আর ও সকালবেলা উঠে যেহেতু জল খায়, ওই জন্য আমার সকালের দিকে আর বোতলটা পরিষ্কার করা হয়নি। এখন রান্না করতে করতে বোতলটাও পরিষ্কার করব। এখন দেখেছো রান্না করতে করতে আমি বোতলগুলো পরিষ্কার করে নিলাম। এখন রান্না হয়ে গেছে সোনাইয়ের, এখন ওকে খাওয়াবো, রেডি খাবার। আর ও ঘরে গিয়ে খাবার নিয়ে চলে এসেছে, ওকে ডাক দিলে ও চলে আসে, কি সুন্দর। ওকে এসে বসেও পড়বে, ও এখন খাচ্ছে। আজকে আমরা বিকেলে ঘুরতে যাব না, যেহেতু শরীরটা ভালো নেই, পারলেও দাদুর কাছে পাঠিয়ে দেবো। সবাই ভালো থেকো, শুভরাত্রি।